হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। খুব ভালো আছো বলবো না, যে যেরকম আছো নিশ্চয়ই ভালোই আছো। মাঝখানে আমার শরীরটা ভালো ছিল না, দুদিন, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমরা কি বিষয়ে কথা বলবো। তবে হ্যাঁ, বিষয়ের কথা বলাটা একটু অন্যরকম হবে, কারণ এটা খুব ভালো তো কিছু নয়। আমি জেনারেলি, তোমরা জানো, আমি স্পিরিচুয়াল, মোটিভেশনাল, লাইফস্টাইল ইস্যুস, এগুলো লাইফ কোচ হিসাবেই মেনলি মানুষ আমাকে চেনে বা দেখেছে ভিডিওতে। এই চ্যানেলের যত ভিডিও আছে, বা স্পিরিচুয়াল অরাটার হিসাবেই মানুষজন জানে। বাট আজকে যে বিষয়টাতে কথা বলবো, জেনারেলি আমি খুব একটা কন্টেম্পোরারি টপিকে খুব একটা ভিডিও বানাই না বা কথাও বলি না, কারণ ওগুলো খানিকটা পলিটিক্যাল ইস্যু হয়ে যায় মাঝে মধ্যে। তো যার জন্য পলিটিক্যাল ইস্যুতে কথা বলতে গেলে লোকজন আবার সেই জিনিসটাকে খুব বাজেভাবে নিয়ে ফেলে, বা এক একজন এক এক রকম মন্তব্য করে। তো যার জন্য আমি বলি না খুব একটা। ইভেন বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে সেগুলো নিয়েও আমাকে অনেকেও বলেছিল দিদি ভিডিও বানাও, বাট আমি ওটা অন্য দেশের ব্যাপার, ওটা আমি ভিডিও বানাইনি। উচিত ছিল বানানো, অবশ্যই উচিত ছিল, হয়তো ভবিষ্যতে এরপর থেকে আমি ডেফিনেটলি বানাবো, চেষ্টা করব। কারণ পরে ভেবে দেখলাম অ্যাকচুয়ালি এই স্পিরিচুয়াল মোটিভেশন বলো বা আদার্স, আমি যে টাইপের ভিডিও বানাই, এগুলো মানুষ ততক্ষণ অবধি নেবে না, শুনবে না, যতক্ষণ না তাদের মনের ভেতর যে ময়লা বা কালিটা রয়েছে সেটা যতক্ষণ না যাবে। তো যাই হোক, আমি বানাতাম না এই টপিকটাতেও ভিডিও, কারণ বানাচ্ছি আমি অনেক লেটে। গতকাল রাত্রিবেলা আমি ইনস্টাগ্রাম খোলার পর একটি মেয়ের মেসেজ পাই। আমি তার নামটাও বলছি না, কারণ ব্যক্তিগত তার অসুবিধা থাকতেই পারে। মেয়েটি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে বলে যে দিদি, তুমি যেহেতু এই রিলেটেডই ভিডিও বানাও, এরকমটা কেন হয়? সে একটি প্রশ্ন আমাকে করে, কারণ যেহেতু আমি কৃষ্ণ ভক্ত, সে আমাকে বলে দিদি, মা দ্রৌপদীকে তো ভগবান কৃষ্ণ বাঁচায়, তাহলে আমাদের মেয়েদেরকে, বাকি এই যে কলিযুগে যে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তাদেরকে কেন কৃষ্ণ বাঁচাতে আসে না, বা এমন কিছু সে কেন করে না যাতে তাদেরকে কোনো একটা ম্যাজিকের মতো হয়ে তাদেরকে রক্ষা করা, বা এমন কিছু কেন হয় না যেটা দাপর যুগে হয়েছিল বাট কলিযুগে কেন হয় না? এতে তোমার কি মতামত আমাকে জিজ্ঞেস করে। এবং এই ঘটনাগুলো কেন ঘটে, যাদের সবার সাথে তো ডেফিনেটলি ঘটে না, বাট যাদের সাথে ঘটে কেন ঘটে এই ঘটনাগুলো। এবং অবভিয়াসলি একটা কথা ভীষণ রাইটলি সেইড, আমি জানি না কে বলেছে, বাট ঠিক বলেছে, নট অল দ্য মেন বাট অলওয়েজ আ মেন। সব ছেলে খারাপ নয়, বাট যারা করে সেগুলো অবশ্যই ছেলে। বাট আমরা রিসেন্ট টাইমে এই ঘটনাটাতে আমি কিন্তু আরও ডিটেলেও, শুধুমাত্র যে সিভিক ভলেন্টিয়ার যুক্ত বা আদার্স তা নয়, আরও অনেক ধরনের ভিডিও ইউটিউবেও দেখেছি, খবরেও দেখেছি যে এর সাথে আরও অনেকে উপর মহলের লোকজন যুক্ত আছে বা কিছু। এই বিষয়টা নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতেই চাই না, কারণ এটা সম্পূর্ণ আইনের ব্যাপার। কারণ আইন যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করে, সেই বিষয়টা নিয়ে কিছু বলা আমাদের পক্ষে সেটা সাজে না। আমরা প্রোটেস্ট করছি, আন্দোলন করছি, অবভিয়াসলি করব, বাট তার ওপরে গিয়ে কিছু কথা বলা, বা যেগুলো মানুষ প্রেডিক্ট করছে, বা যে ভয়েস রেকর্ডগুলো বেরিয়েছে বা কিছু, আমি ওই টপিক নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ ওগুলো আমার এখতিয়ারের মধ্যে নেই। যেটা আমার এখতিয়ারের মধ্যে নেই আমি সেরকম কোনো কথা বলবো না, বিকজ আমি নিজে একজন পড়াশোনা করা শিক্ষিত মানুষ। আমি নিজে পলিটি পড়েছি, সুপ্রিম কোর্টের অধিকার সম্পর্কে আমি জানি, আইপিসি সম্পর্কে জানি। তো যেটা আমার অধিকারের এখতিয়ারের মধ্যে নেই এমন কোনো কথা আমি বলবো না। তো ওই বিষয়গুলো যদি কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো তো তারা ভিডিও স্কিপ করতে পারো। তাহলে আমি কি বিষয়ে কথা বলবো? আমি কথা বলবো এটার স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউটা কেন হয়, কাদের সাথে হয়, আর এটা কিভাবে আটকানো যেতে পারে, এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা দেখো, ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে, তিনটে বিষয় আমি একটা পার্ট করে আসি। কেন ইদানিং কলিযুগে এটা এত পরিমাণে বেড়ে গেছে? এমন নয় যে আগে ছিল না, কিন্তু বিষয়টা বুঝতে হবে। ত্রেতাতে রাবণ যখন মা সীতাকে হরণ করেছিল, তখনও কিন্তু তিনি তাকে অশোক বাটিকাতে বসিয়ে রেখেছিলেন, কোনো রকম তার সাথে কোনো খারাপ ব্যবহার না করে, কিছু না করে, তাকে জাস্ট তুলে নিয়ে গেছিলেন, হরণ করেছিলেন। কোনো রকম তার উপর শারীরিক মানসিক অত্যাচার করেননি, বা কোনো খারাপ ব্যবহার করেননি, বা কিছু না, তাকে জাস্ট বসিয়ে রেখেছিলেন। তো এইটাও আগের দিন একজন কমেন্টে ইনস্টাগ্রামে দেখছিলাম, একজন লিখেছিল যে এখন আমার, ইংলিশেই লিখেছিল, যে এখন আমার ফিল হচ্ছে যে রাবণের থেকে অনেক ভালো ছিল। কারণ কথাটা সত্যি, কলিযুগে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নরখাদক, অ্যাকচুয়ালি নরখাদক, ঠিক আছে, এটা রাক্ষস ছাড়া কিচ্ছু নয়। তো রাবণও মনে হয় এর থেকে অনেক বেটার ছিলেন, মনে হয়, কেন বলবো, 100% বেটার ছিলেন। কারণ যে পরিমাণ অত্যাচার মেয়েটির ওপর করা হয়েছে, তারপরে ডেফিনেটলি এটাই মানতে হবে যে ত্রেতাতে যে আমরা খারাপ ঘটনাটা দেখেছি সেটা এর থেকে অনেক কম ছিল। ইভেন দাপরেও যদি আমরা দেখে থাকি, দাপরেও সেম দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন মা দ্রৌপদীর সতীত্ব হরণ করার চেষ্টা করে, বা তার বস্ত্র হরণ করার চেষ্টা করে, কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে রক্ষা করে। ইভেন ওখানেও আমরা দেখতে পাচ্ছি যে হনুমানজি আসছেন এবং রামজি রাবণকে মারছেন এবং মেরে রক্ষা করছেন। বাট বিষয়টা বুঝতে হবে যে এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো পুরোটাই কিন্তু ভগবান এবং ভক্তের মধ্যে ঘোরাফেরা করছে, ভগবান এবং ভক্তের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু সবার জন্য, আম আদমির জন্য কিন্তু বিষয়টা ছিল না। এবার তোমরা বলতে পারো দিদি ভগবান কি পক্ষপাতিত্ব করে? নয়, ভগবান পক্ষপাতিত্ব করে না, কিন্তু বিষয়টা বুঝতে হবে আমাদের কর্ম আমাদের সাথে পক্ষপাতিত্ব করে। আমরা যে কর্মটা করি সেটা আমাদের সাথে পক্ষপাতিত্ব করে, ঠিক আছে। কারণ হচ্ছে
যে যে সম্পূর্ণরূপে কৃষ্ণের ওপর সারেন্ডার, যে সম্পূর্ণরূপে মনে করে যে যে কোনো সিচুয়েশানে যে ভগবান আমাকে রক্ষা করবে এবং আমি ভালো থাকি মন্দ থাকি যাই থাকি, যার জীবনে টোটালি ওতপ্রোতভাবে ভগবান যুক্ত রয়েছে। ভগবান, ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি বলছি ভগবান, কিন্তু ভগবান যার লাইফে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, সে ভগবান রামচন্দ্র হোক, ভগবান শ্রীকৃষ্ণ হোক, ভগবান নারায়ণ হোক, বিষ্ণু হোক, যেই হোক না কেন, বা ভগবান শিব হোক, যেই হোক না কেন, যে ভগবানকে লাইফের সমস্ত কিছুকে সমর্পণ করেছে, যে আমার লাইফ তোমার পায়ে আমি সারেন্ডার করে দিলাম, তাকে বাঁচাতে ভগবান আসেন, 100 বার আসেন, ঠিক আছে। এরকম একবার নয়, দুবার নয়, অনেকবার আমরা দেখেছি। ইভেন আমি আমার লাইফের কোনো ঘটনা আমি এখানে শেয়ার করব না, কারণ কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, আমার সাথেও কম করে হলেও 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটেছে, যেখানে আমি মরার মুখ থেকেও বারবার ফিরে এসেছি এবং আমি মনে করেছি এটা সম্পূর্ণ গোবিন্দর কৃপায়, গোবিন্দ আমাকে বাঁচিয়েছেন। তিনি নিজে স্বয়ং না আসলেও কোনো না কোনো রূপে কাউকে না কাউকে পাঠান আমাদের রক্ষা করার জন্য, কিন্তু তাকেই রক্ষা করার জন্য পাঠান যতক্ষণ না সে সম্পূর্ণ রূপে তার পায়ে সারেন্ডার হয়। এই কথাটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমাকে যে প্রশ্নটা করেছিল যে দিদি দ্রৌপদীকে রক্ষা করতে আসলেন, তাহলে আমাদের এই কলিযুগে যে সাধারণ মানুষদেরকে বা মেয়েদেরকে রক্ষা করতে কেন আসছে না? সবার আগে আমাদেরকে মেয়েদেরকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা সম্পূর্ণরূপে ভগবানের পায়ে নিজেদেরকে সমর্পণ করব। দ্রৌপদীকেই কিন্তু প্রথমেই রক্ষা করতে আসেননি। যদি তোমরা মহাভারত পড়ে থাকো বা মুভিটা দেখে থাকো বা সিরিয়ালটা দেখে থাকো, সঠিকভাবে কোনো বিকৃত না অবস্থাতে যদি দেখে থাকো, কারণ অনেক জায়গায় বিকৃত করে, তাহলে দেখবে দ্রৌপদী প্রথমে তার স্বামীর কাছে, তার শ্বশুরমশাইয়ের কাছে, তার পিতামহর কাছে, সকলের কাছে রিকোয়েস্ট করেছে, সকলের কাছে কিন্তু সে প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমার সাথে এরকমটা করবেন না, হাতে পায়ে ধরেছে, সব কিছু করেছে, কিন্তু কেউ কোনো রকম সাহায্য করেনি। দ্রৌপদী যখন সমাজের প্রত্যেকের কাছে হাতে পা ধরে চিৎকার করেছে বা রিকোয়েস্ট করেছে, সমস্ত কিছু করেছে, কেউ কারোর থেকে কোনো রকম সহায়তা পায়নি। এমনকি তার নিজের 5জন স্বামী থাকা সত্ত্বেও তার 5জনের একজনও কিন্তু তারা দাসত্বতে আটকে গেছিলো এবং তারা কোনো রকম সেই দ্য সো কল্ড ধর্ম যে দাসের ধর্ম, প্রভুর মানা আর কি, কথা মানা, তো সেই হিসেবের থেকে তারা সরতে পারেনি। কেউ তারা মনেই করেনি যে ওই ধর্মের থেকেও একজন নারী সতীত্বকে রক্ষা করাটা অনেক বেশি বড় ওপরের ধর্ম, সেটা তারা কেউ বুঝতেই পারেনি। তারা একটা অধর্মকে ধর্ম বলে মনে করেছিল। কিন্তু যখন দ্রৌপদী দেখলো যে সবাইকে বলেও সে কিছু পাচ্ছে না, তখন সব শেষে গিয়ে সে হে গোবিন্দ বলে উচ্চারণ করলো এবং তখন গোবিন্দ তার সেই লীলাটা দেখালো বা তাকে রক্ষা করলো, ঠিক আছে। তো যখন সে সমস্ত জায়গায় গিয়ে কারোর কাছ থেকে সাহায্য না পেয়ে যখন সে গোবিন্দর পায়ে নিজেকে সমর্পণ করলো এবং তখন আর সে নিজের শাড়ি টেনে ধরে রাখতে না পেরে তখন চোখ বন্ধ করে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করলো যে হে ভগবান, এখন তুমি আমায় রক্ষা করো, এখন আমার হাতে আর কিছু নেই, কারোর হাতে আর কিছু নেই। তো এই প্রার্থনাটা, এটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত বুঝতে হবে যে মা দ্রৌপদী একজন যজ্ঞের থেকে উৎপত্তি হওয়া কন্যা ছিল, তো আমাদের মতো সাধারণ ছিল না, অবশ্যই সাধারণ ছিল না। কিন্তু ভগবান কি সাধারণ মানুষের জন্য আসে না? 100 বার আসে। কার জন্য আসে? যে প্রথমত যার কর্মশুদ্ধ, দ্বিতীয়ত যার ভক্তি শুদ্ধ, দুটোই শুদ্ধ হতে হবে, কর্মর দিক থেকেও এবং ভগবানের পায়ে সম্পূর্ণরূপে সমর্পিত হতে হবে। আর একটা কথা আমি আগে থাকতে বলে দিচ্ছি, তোমরা প্লিজ পুরো ভিডিও না দেখে কেউ কোনো রকম কমেন্ট করবে না। মানে তোমরা এটা বুঝবে না যে দিদি তার মানে কি ওই দিদির যার সাথে ঘটনাটি ঘটেছে সে কি ভক্ত ছিল, মানে সে কি তার কর্মশুদ্ধ ছিল না? না, একেবারে আমি সে কথা বলছি না। আগে পুরো ভিডিওটা দেখো, পুরোটা বোঝো, তারপরে বলবে, ঠিক আছে? আচ্ছা, একেবারেই সেটা নয়। যদি সেটাই হতো তাহলে একটি 3.5 বছরের বাচ্চার সাথেও রেপ হতো না। 3.5 বছরের বাচ্চা কি করে, সে কি জানে, তার কর্ম কোথায় থাকে, তার কর্ম কি শুদ্ধ হওয়ার ব্যাপার থাকে, সেটা নিয়েও আমি আলোচনা করবো। কেন একটা 85 বছরের মহিলার সাথেও রেপ হয়, একটা 3.5 বছরের বাচ্চার সাথেও হয়, ইভেন একটা ছেলের সাথেও হয়। এরকম আমি আমার নিজের পাড়াতে একটা বন্ধুর সাথে মুখে শুনেছিলাম, একবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য তার সাথে ফিজিক্যালি এক্সপ্লয়েট করা হয়েছে। এরকমটা নয় যে এটা শুধুমাত্র জেন্ডার স্পেসিফিক, বাট হ্যাঁ, এটা অবভিয়াসলি 90% মেয়েদের সাথে হয়ে থাকে, 10% বা 20% হয়তো পুরুষদের সাথে, অল্প বয়সী বাচ্চাদের সাথেও অনেক সময় ছেলেদের সাথেও হয়ে থাকে। এখানে আমি কোনো রকম জেন্ডার নিয়ে কথা বলছি না, বাট এটা স্পেসিফিক্যালি কিছু মানুষের সাথেই কেন হবে, ঠিক আছে? সকলের সাথে হয় না, বাট কিছু মানুষের সাথেই কেন এই অত্যাচারটা হয় বা খারাপ যে তাদের যে পরিণতিটা সেটা কেন খারাপ হয়, ঠিক আছে? মানে আমাদের শাস্ত্র কী বলে, আমি শাস্ত্রের সেই নলেজটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই যেটা আসি সেটা হচ্ছে, যাই হোক, সরি একটুখানি পজ করতে হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, সরি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি এই ধরনের টপিক আমি জেনারেলি ভিডিও তো বানাই না, কারণ আমি নিজেও লাস্ট বেশ কিছুদিন ধরে এই টপিকটা দেখে নিজেও একটু মেন্টালি ডিস্টার্বড রয়েছি। যাই হোক, বুঝতেই পারছো, সবাই তাই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা নিজেদেরকে ভগবানের পায়ে সমর্পণ করে দিই, তখন ভগবান আমাদের রক্ষা করেন 100 বার। কিন্তু তার জন্য আমাদের কর্ম এবং আমাদের ভক্তি দুটোই তার উপর থাকতে লাগে। কর্মও শুদ্ধ হতে হবে। শুধু আমি খারাপ কর্ম করছি অথচ ভগবানের ওপর ভক্তি আছে, তাহলেও চলবে না। আবার আমি ভালো কর্ম করছি অথচ ভগবানে আমি বিশ্বাসী নই, তাহলেও চলবে না। আমাকে অ্যাট এ টাইম দুটো জিনিসেই আমাকে ভালো হতে হবে। আমাকে কর্মও শুদ্ধ রাখতে হবে এবং আমাকে ভক্তিতেও ভগবানের ওপর সম্পূর্ণভাবে সারেন্ডার থাকতে হবে। আমি একটা একটা করে বোঝাই। কর্মশুদ্ধর মানেটা কি? দেখো, এই পুনর্জন্ম আমাদের ভগবদ্গীতা
ভগবদ্গীতায় স্বয়ং ভগবান বলেইছে পুনর্জন্ম হয়, আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মা ধ্বংসও হয় না, আত্মা তৈরিও হয় না, আত্মা শুধুমাত্র বডিকে চেঞ্জ করে। নট অনলি ভগবদ্গীতা বাট অলসো যারা সায়েন্স পড়েছো, ফিজিক্সেও পড়েছো, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, এনার্জি ক্যান অনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফিজিক্যাল ফর্ম টু দি অ্যানাদার ফর্ম। একটা ফর্ম থেকে আর একটা ফর্মে শুধুমাত্র এনার্জিকে ট্রান্সফর্ম করা যায়, এনার্জি তৈরিও হয় না, এনার্জি ধ্বংস হয় না। এটাকেই আমরা স্পিরিচুয়ালিটিতে আত্মা বা সোল বলে থাকি। তো এটা সমস্ত রিলিজিয়ান অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো যখন আমরা জানি যে এদের প্রত্যেকের আমাদের পুনর্জন্ম হয়, ইভেন আমরাও যে এই যে ধরো তুমি যে রাস্তাঘাটে কুকুর বিড়াল হাঁস মুরগিকে দেখতে পাচ্ছ, এরাও কোনো না কোনো টাইমে গিয়ে মানুষ জন্ম হয়তো পাবে, ডেফিনেটলি পাবে, ঠিক আছে। বা তারা পেয়েছিল হয়তো খারাপ কর্মের জন্য, তারা আবার ওই পশুজনিতে জন্মগ্রহণ করেছে, 84 লক্ষ জনি ঘুরে তারপর আমরা মানব জন্ম পাই। সেটাও যদি আমাদের সার্থকভাবে ফুলফিল করতে না পারি, তখন আমাদের আবার খারাপ জনিতে জন্মগ্রহণ করতে হয়। তো এই যে ধরো আজকে যে নরকীয় ঘটনাটা, যে ছেলেগুলি বা যে মেয়েটি ইনভলভ, যেই ইনভলভ থাকুক, ছেলে মেয়ে যে ইনভলভ থাকুক না কেন, বা এরকম ঘটনা যে নির্ভয়া ঘটনাটা বলো বা এই আরজি করের ঘটনাটি বলো, বা আরও যে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন যে পরিমাণে রেপ কেস রিপোর্ট হয় আমাদের ক্রাইম ব্যুরোর স্ট্যাটিস্টিক্স অনুসারে, তো যে পরিমাণ অত্যাচার হচ্ছে, এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এই মানুষগুলোর ডেফিনেটলি পুনর্জন্ম হয়, এরা মরে। এরা প্রথমত এ জন্মে তো একটা আইনের শাস্তি তো পায়, সবাই হয়তো পায় না, বাট আইনের শাস্তি তো বেশিরভাগ লোকজনই পাচ্ছে। যারা আইনের হাত থেকে রক্ষা পেয়েও যাচ্ছে, ভাবছে যে আমি হয়তো বেঁচে গেলাম, তারা কি ভগবানের শাস্তি পাচ্ছে না? ভগবানের এই জন্মে তাদের জীবনটা তো নরক যন্ত্রণায় ভরবেই। অ্যাট দ্য সেম টাইম মারা যাওয়ার পরেও তাদের নরকের যে বর্ণনা শ্রীলা সুখদেব গোস্বামী আমাদের ইয়েতে দিয়েছেন, মানে শ্রীমদ্ ভগবতে দিয়েছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের গরুর পুরাণেও রয়েছে কত রকমের নরক রয়েছে, 28 রকমের নরক রয়েছে, এবং কার কোন অন্যায়ের জন্য, কোন পাপের জন্য কীরকম তার শাস্তি হয় মৃত্যুর পরে, সেগুলো সেখানে সম্পূর্ণরূপে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে। কোনো মেয়ের সতীত্ব হরণ করার জন্য, রেপ করার জন্য, মার্ডার করার জন্য, এর জন্য তাদেরকে নরকে গরম তেলে যে ভাজা হবে এবং যন্ত্রণা, তার শরীর যে মারাত্মক লেভেলের যন্ত্রণাটা ভোগ করবে, এবং সেই ভোগটাও তারা করবে। এই জীবনে আইনের চোখে শাস্তি পাবে, ভগবানের চোখে শাস্তি পাবে, অ্যাট দ্য সেম টাইম মারা যাওয়ার পর নরক যন্ত্রণা পাবে। অ্যাট দ্য সেম টাইম এই যে অপরাধটা এতটাই ঘৃণ্যতম অপরাধ যে তার আফটার এফেক্ট পরের জন্ম অবধিও থাকবে, এবং এই মানে নরখাদকগুলি, এই শয়তানগুলি, এই রাক্ষসগুলি পরের জন্মে আবার যে মানুষ রূপেও বা যে কোনো প্রথমে তো কিছু পশু পাখি এই সমস্ত রূপে জন্মাবে। সেইখানে দেখো না মাঝে মধ্যে রাস্তাঘাটে কুকুরের গায়ের মধ্যে অ্যাসিড পড়া থাকে, কোনো একটা ইসের ওপরে অত্যাচার করা থাকে, চোখ খুবলে নেয়, মাথা খুবলে নেয়, ও আগের জন্মে কোনো না কোনো মানুষের সাথে সেম ঘটনা করেছিল। আজকে মেয়েটির সাথে যে অত্যাচারটি হয়েছে, তো তোমাদের কি মনে হয় এরা পরে যখন জন্মগ্রহণ করবে এদের সাথে সেম জিনিসটা ঘটবে না? ঘটবে, 100 বার ঘটবে, কারণ ভগবানের চোখে সকলে সমান। তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। ভালো কর্ম করলে তুমি ভালো পাবে, খারাপ করলে তুমি খারাপ পাবে। ভগবান কোনো পক্ষপাতিত্ব করেন না। ভগবান নিজের ভক্তের জন্য যখন ছুটে আসতে পারে, তখন তিনি যে খারাপ কাজ করবে, অন্যায় করবে, তাকে তিনি সেই লেভেলেরই শাস্তিটা দেবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই যে কাজটা তারা করেছে, এবং এরা তারপরের জন্মেও কিন্তু এই আফটার এফেক্টটা মানে টানা থাকবে। এই জন্মে আইনের শাস্তি, সে যতই ফাঁসির শাস্তি দিয়ে দিক না কেন, ফাঁসি ইজ নট এনাফ ফর দেম, ফাঁসিও তাদের জন্য এনাফ নয়। এদেরকে ওই সেম পীড়া, সেম কষ্ট ভগবান দেবেন যেটা সেই মেয়েটি পেয়েছে। তো এই সেম পীড়াটা পাওয়ার জন্য তাকে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে, এবং করে সেই জন্মে তাকে ওই সেম কষ্ট, সেই সেম জিনিসটা ভোগ করতে হবে। তখন সে বুঝতে পারবে, বা তখন তার আত্মা বুঝতে পারবে, তার শরীর হয়তো তাও বুঝতে পারবে না, কারণ আমাদের বিস্মৃতি হয়, আমরা আগের জন্মের কথা সব ভুলে যাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা কিছু মনে রাখতে পারি না, কিন্তু যাই হোক তার শরীর সেই কষ্টটার মধ্যে থেকে যাবে, এবং ভগবান এইভাবে তার শাস্তিটা দেবে। এইবার একটা জিনিস খেয়াল করো যে কলিযুগে যত দিন যাচ্ছে এই রেপ কেস, মার্ডার কেস এগুলো বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ হচ্ছে অন্যায়কারীর সংখ্যাও বাড়ছে। যত দিন যাচ্ছে অন্যায়কারীর সংখ্যা বাড়ছে, এবং এই অন্যায়কারীগুলো পরের জন্মে আবার জন্মগ্রহণ যারা করছে, এবং তখন সেম তাদের সাথেও সেম ঘটনাটিই ঘটছে। কারণ একটা জিনিস ভেবে দেখো, যখন একটি 3-3.5 বছরের বাচ্চার সাথে খারাপ ঘটনা ঘটে, তখন আমাদের মনে এই প্রশ্নটা জাগে যে কী অপরাধ করেছিল, কী পাপ করেছিল, ওর তো মানে জীবনটাই শুরু হয়নি। 3.5 বছরের বাচ্চাটি বা 3 বছরের বাচ্চাটি কী বোঝে? ও তো জীবনে পাপ পুণ্যের এখনও কিছু দেখেইনি। আমরা তো বলে থাকি 5 বছর অবধি বাচ্চারা ভগবান থাকে, আমরা ঠাকুর রূপে তাদের পুজো করি। তাহলে 3.5 বছরের বাচ্চা কী অপরাধ করতে পারে যে তার সাথে এরকম খারাপ ঘটনা ঘটে? কত আমরা তো খবরেও দেখতে পাই, শুধু নট অনলি রেপ বাট অলসো আরও কত ক্রাইম দেখতে পাই, ছোটো বাচ্চাদের সাথেও হয়। তাহলে তোমাদের মনে কখনো প্রশ্ন জাগে না যে তাহলে এটা কেন হয়? নিশ্চয়ই আগের জন্মের পাপকর্মের জন্য হয়ে থাকে। আগের জন্মে এমন কিছু করেছিল, সেম জিনিস কারোর সাথে ঘটিয়েছিল বলে হয়ে থাকে। 100 বার, এটা আমার বলা কথা নয়। তোমরা শ্রীমদ্ ভগবত পড়ো, ভগবদ্গীতা পড়ো, গরুর পুরাণ পড়ো, শাস্ত্র পড়ো, দেখতে পাবে। কিন্তু আমরা দেখতে পাবে, জানতে পারবে। বাট মেন ইস্যু যেটা, সেটা নিয়ে আমি আলোচনা করছি, আসছি একটু বাদে। সো দ্যাট মিনস কি, তার মানে যেহেতু আমাদের এই কলিযুগে কলির বর্ণনা, কলির যে বৈশিষ্ট্য, সেখানে আমাদের শ্রীমদ্ ভগবতে বলাই রয়েছে কীরকম কলির কতটা খারাপ হবে। এবং আজকে যে ঘটনাগুলি ঘটছে এগুলো সম্পূর্ণ আগে থাকতেই, আজ থেকে 5.5 বছর, 5 বছর আগেই, 5,500 বছর আগে, ঠিক আছে, শ্রীমদ্ ভগবতে কিন্তু সব মেনশন রয়েছে, সব লেখা রয়েছে।
তো সুতরাং এমন নয় যে এটা নতুন করে তোমরা দেখতে পাচ্ছ, এটা 100বার যে নতুন করে আমরা দেখছি, বাট যারা শাস্ত্র পড়েছে তারা জানে যে এই জিনিসগুলো কলিযুগে ঘটবে এবং তার সমাধানও ভগবান বলে গেছে। তার সমাধান হচ্ছে হরির নাম করা একমাত্র, আর কিচ্ছু নয়। তোমাদের কোনো পুজো করতে হবে না, ফুল ধূপ কাটি দিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু হরির নাম করা, জাস্ট নামটুকুও আমরা করতে পারছি না। মানে ভগবানকে পুজো মন্ত্রতন্ত্র দিয়ে কোনো পূজা আচরা কিচ্ছু করতে হবে, জাস্ট ভগবানের নাম নেওয়া। যে আমরা বলি রাধে রাধে, অল দ্য টাইম রাধে রাধে হরে কৃষ্ণ কেন বলি? ভগবানের শুধু নাম নেই, ভগবানের নাম আমাদের আগের জন্মের পাপকে খলন করে, পাপস্খলন করে, আমাদের আগের জন্মের পাপকে খলন করে এবং এই জন্মের পুণ্যের থলিকে বাড়ায়, যার ফলে আমাদের ওপর কখনো এই খারাপ জিনিস যাতে আঘাত না আনতে পারে, আমাদের ওপর কখনো যাতে কোনো খারাপ অত্যাচার না হতে পারে, সেই জন্য আমরা ভগবানের নাম করি। তো এই সামান্য কাজটুকু আমরা করতে পারছি না, এর থেকে বেশি আর মানে এর থেকে সহজ আর কী হতে পারে? তুমি যে ধরো তোমার মায়ের নাম কি, আমার মায়ের নাম রীনা চক্রবর্তী, সো আমি যদি সারাদিন রীনা 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 করতে থাকি, সেরকম তুমি ভগবানের নামটাই করো না। তুমি যাকে বিশ্বাস করো, শিব ঠাকুরকে বিশ্বাস করলে ওম নমঃ শিবায় করো, রাধারানীকে বিশ্বাস করলে, গোবিন্দকে বিশ্বাস করলে তুমি রাধে রাধে করো, জয় জগন্নাথ করো, হরে কৃষ্ণ করো, তুমি কিছু তো একটা নাম করো, ঠিক আছে? হনুমানজিকে বিশ্বাস করলে হনুমান চল্লিশা পাঠ করো ডেলি। ভগবানের নাম করতে আমাদের 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, তার বেশি কিচ্ছু লাগে না। তোমাকে আমি বলবো না 2 ঘন্টায় 16 মালা জপ করো, যেটা আমি করি, করতে লাগে না, ওটা যদি ভগবান চায় তখন করিয়ে নেওয়া যায়। বাট আমরা সাধারণ জীবনযাপন যারা করি, আমরা কি 10-15 মিনিট নিজেদের এই 24 ঘন্টার থেকে বার করতে পারি না, নিজেদের একটু সেফটির জন্য, নিজেদের ভালো থাকার জন্য? যে ভগবানের নাম করলে যদি আমার আগের জন্মের পাপকর্ম কেটে যায় এবং এই জন্মে আমি যদি সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন ভগবানের তরফ থেকে পাই, তাহলে এতে ক্ষতি কোথায় আছে? এতে তো আমার ভালো আছে, এতে তো আমার কোনো ক্ষতি নেই। আমরা প্রত্যেকে কিওর নিয়ে ব্যস্ত, কিওর নিয়ে ব্যস্ত। ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা প্রত্যেক আন্দোলন করছি, বাট আমরা কেউ প্রিভেনশন নিয়ে ব্যস্ত নই, আমরা কেউ প্রিভেনশনের কথা ভাবছিই না। আমি আজকেই হোয়াটসঅ্যাপে স্টেটাসটা দিয়েছি সকালবেলা যে আমরা কেউ প্রিভেনশনের কথা ভাবি না, আমরা সবাই কিওরের কথা ভাবি। একটি মেয়ে, কেউ একজন পোস্ট করেছিল, একদম ঠিক পোস্ট করেছিল, যে এই সমস্যাগুলোর মেন প্রবলেম হচ্ছে আমরা আমাদের যে বৈদিক শাস্ত্র, বৈদিক পড়াশোনা, এটা সম্পূর্ণ আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ। আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার মা ছোটোবেলায় বাংলাদেশে থাকতো যখন, তো বাংলাদেশে একটা সাবজেক্ট ছিল হিন্দুইজম, ঠিক আছে? হিন্দুইজম তাদেরকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে পড়ানো হতো, মানে প্রত্যেকে যার যার ধর্ম সেটাকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে পড়ানো হতো। বাট আমাদের দেশে কোথায় আছে? সেকুলারিজম দেখাতে গিয়ে কি আমরা একটু বেশি মডার্নিটি বা ওয়েস্টার্নাইজেশনকে বেশি অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেদের লাইফটাকে নষ্ট করে ফেলে নিই? একবার নিজেরা ভেবে দেখবে। 100 বার তাই করেছি আমরা বৈদিক শাস্ত্র, যেটা আমাদের বেদে লেখা রয়েছে, পুরাণে লেখা রয়েছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা রয়েছে, 90% হিন্দুই হয়তো শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনোদিনও পড়ে দেখেনি। তারা জানেই না তাদের ধর্মগ্রন্থ কী, তারা জানেই না তাদের ধর্মগ্রন্থে কী লেখা আছে। অথচ তুমি দেখো মুসলিম ভাই বোনেরা কিন্তু কোরআন পড়ে, খ্রিস্টান ভাই বোনেরা কিন্তু বাইবেল পড়ে, তারা কিন্তু আর যাই করে নিক না কেন তারা দিনে 5 বার হয়তো নামাজও পড়ে। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যেই এই প্রবলেমটা আমি দেখতে পাই বেশি, যে তারা নিজেদের ধর্মের থেকে বেশি ডিট্যাচ হয়ে গেছে, অন্যের সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে গিয়ে নিজেদের থেকে নিজেদের রুটটাকে ভুলে গেছে। তো আমরা যদি ছোটোবেলার থেকে বাচ্চাদেরকে সেই বৈদিক শাস্ত্রের যে জ্ঞানগুলো রয়েছে, এটাই পোস্টটিতে লেখা ছিল যে আমাদের মেন প্রবলেম, আমরা বৈদিক শাস্ত্রটাকে টোটালি সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছি, যেখানে আমাদেরকে ব্রহ্মচর্য পালন করা শেখায়, মেয়েদেরকে নারী রূপটাকে মায়ের রূপে, স্ত্রীর রূপকে, নারী রূপকে মায়ের রূপে এবং দেবীর রূপে পুজো করা শেখায়। আমাদের সনাতন ধর্ম, আমাদের বৈদিক শাস্ত্র কিন্তু একজন নারীকে, একজন মেয়েকে কিন্তু দেবীর রূপে, মায়ের রূপে পুজো করা শেখায় এবং ছেলেদেরকে 25 বছর বয়স অবধি সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে বলে। তারপর গৃহস্থ জীবনে এক স্ত্রী ব্রত পালন করতে বলে, যে তুমি একজন স্ত্রীর প্রতি ডেডিকেটেড থাকবে, ডিভোটেড থাকবে, অন্য কারোর দিকে তুমি ফিরেও তাকাবে না। তো এই যে শাস্ত্রে যে কথাগুলো বলা হয়েছে, সেই জিনিসগুলো তো আমরা জানিই না। তো আমাদের চরিত্র কোথার থেকে গঠন হবে? তো যখন আমাদের ছোটোবেলার থেকেই চরিত্র গঠন হয়নি, আজকে হঠাৎ করে একদিনে তো কেউ খারাপ হয়ে যায় না। ছোটো থেকে এটা তো মা বাবার উপর ডিপেন্ড করে, বাবা মায়ের উপর ডিপেন্ড করে যে আমরা সন্তানকে কী দিচ্ছি। একবার ভেবে দেখো যে তোমরা যে জেনারেশনে, আমরা এখন যে জেনারেশনে রয়েছি, আমাদের যে ছেলে মেয়ে হবে, আমরা ছোটো থেকে মেটেরিয়ালিস্টিক লাইফের প্রতি তাদেরকে বেশি অ্যাডিক্টেড করে দিয়েছি, যে তোমার বড় বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, চাকরি হতে হবে, তোমাকে এস্টাবলিশড হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। ভালো মানুষ হতে হবে, এটা তো একবারও শেখাচ্ছি না। ভালো মানুষ হওয়ার কী কী কোয়ালিটিস থাকে, সেই কোয়ালিটিসগুলো তো তুমি আমি ডিসাইড করিনি। ভালো মানুষের কোয়ালিটিস স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান বলে গেছে, সেগুলো জানো তোমরা? আদতেও জানো না, ঠিক আছে? এবং ক্লাস করালেও দেখো না। আমি ইউটিউবে ভিডিও তো দেই, ডেলি বেসিসে তো ক্লাস করাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখে না। হাতে গোনা 150-200 ছেলেমেয়ে হয়তো দেখে, যাদের আগ্রহ আছে, যাদের ওপর ভগবানের কৃপা আছে, তারা দেখে। কিন্তু যখন খারাপ ঘটনাটি ঘটে যাচ্ছে, তখন তোমরা লাখ লাখ মানুষ আন্দোলন করছো। বাট এই লাখ লাখ মানুষ আন্দোলনটা যারা করছো, 100 বার করো, বাট এই লাখ লাখ মানুষ কেন শ্রীমদ্ ভগবদ্গীতা তাদের ছেলেমেয়েকে পড়াচ্ছে না? এই লাখ লাখ মানুষ কেন নিজেরা তাদের লাইফে এই কথাগুলোকে মানছে না? আমার কথা হচ্ছে তাই। আজকে এই যে আগের দিনও আমি পোস্টারতে দেখলাম, ইনস্টাগ্রামে একজন বড় ইনফ্লুয়েন্সার পোস্টই দিয়েছে, যে এই ভিড়ের মধ্যেই হয়তো অনেক মানুষ আছে যারা নিজেদের বাড়িতেও সেম ঘটনা করে, ম্যারিটাল রেপ করে, নিজেদের বাড়িতেও হয়তো সেম জিনিস বাইরের লোকের সাথেও হয়তো করে, কিন্তু অথচ এরা আজকে আন্দোলনে এসে পার্টিসিপেট করেছে নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্য।
কিন্তু এটা বুঝতে হবে যে বেসিক্যালি যে এই জিনিসটা তোমরা কিওরের পেছনে ছুটছো, কিওরের পেছনে ছুটো না। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। কি ঘটে যাওয়ার পরে কিওর করতে গেলে তো একটা মানুষের লাইফ চলেই গেল, কিন্তু আগে থেকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি জিনিসগুলোকে, যেটা করলে শুধুমাত্র ফাঁসির শাস্তি ইজ নট এনাফ। ফাঁসি দিলেই যদি প্রিভেন্ট হতো তাহলে নির্ভয়া কেসের পরে আবার এই জিনিস ঘটতে পারতো। বা প্রত্যেক দিন ক্রাইম, আমার কথা মানতে হবে না, ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রয়েছে, যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেখানেই বলছি প্রত্যেক দিন প্রায় 90 থেকে 100 জন মেয়ে এই যে অবহেলিত হচ্ছে পুরো ভারতবর্ষে বা পুরো দেশে। এবং অনেক কেস তো আমাদের চোখের সামনেও আসে না। ইউপি বিহারে প্রচুর দলিত মেয়েদের ওপর, আর্টিকেল 15 মুভিটা দেখে থাকলে জানবে, ইভেন সত্যি বাস্তবেও হয় যে প্রত্যেক দিন দলিত মেয়েদের ওপরে অনেক অত্যাচার হয়, অথচ তাদের সেই ক্ষমতাও নেই, পয়সাও নেই, তাদের মুখ খোল, তাদের হয়ে পাশে দাঁড়াবারও কেউ নেই, তাই আমরা জানতেও পারি না। আজকে এটা একটা হাই প্রোফাইল কেস হয়েছে, বা প্রথমত ডাক্তারকে আমরা ভগবানের পরের স্থানে রাখি, তো এমন একজনের সাথে হয়েছে, তাই এত দেশ জুড়ে এতটা আন্দোলন দেখা যাচ্ছে। কিন্তু অনেক মেয়েদের খবর আমরা জানতেও পারি না, আমরা টেরও পাই না, কিন্তু তারা প্রত্যেক দিন অত্যাচারিত হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? কারণ আমাদের গ্রাস রুটটাই ঠিক নেই। আমরা যে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার আগে মেয়েদেরকে তাদের ছেলে সন্তানকে শিক্ষা দিতে হবে। যখনই কোনো মেয়ের ছেলে হচ্ছে তার মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে, আমি আমার ছেলে সন্তানকে শিক্ষাটা ঠিক করে দেবো, মেয়েকে দেবো না। বোঝাতে হবে যে তুমি এর জন্য দায়ী, তুমি রেসপন্সিবল, এবং তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে যাতে তোমার কারণে কারোর হার্ম না হয়। মেয়েরা মায়ের স্থানে থাকে, মেয়েরা পূজনীয় স্থানে থাকে বা দেবীর স্থানে থাকে, তাদেরকে আমরা সম্মান করি। আমাদের যে শ্রীকৃষ্ণ বলো, ভগবান রাম বলো বা ভগবান শিব বলো, এরা প্রত্যেকে তাদের স্ত্রীদের পা ছুতো, প্রণাম করতো এভরিডে, ঠিক আছে? তো এই জিনিসটা তাদের ভেতরে ইনকালকেট করতে হবে অনেক ছোট বয়স থেকে। না হলে তুমি আজকে ভেবে দেখো না, যে ডাক্তাররাও যদি ইনভলভ থেকে থাকে বা সিভিক ভলেন্টিয়ারও যদি ইনভলভ থেকে থাকে, তারা তো কেউ একেবারে সেই খুব খারাপ সোসাইটি থেকে একদম নিচের সমাজ থেকে উঠে আসা তো নয়। ডেফিনেটলি একটা সোসাইটিতে থাকলে তবে কেউ ডাক্তার হতে পারে, বা সেই লেভেলে থাকলে কেউ হতে পারে। তার মানে তারা এডুকেটেড, তারা শিক্ষিত, অবভিয়াসলি তারা শিক্ষিত, বাট তাদের মধ্যে সেই মেটেরিয়ালিস্টিক এডুকেশনটাই রয়ে গেছে, তাদের ভেতরে স্পিরিচুয়াল এডুকেশন ঢোকেইনি। তাদের বাবা মায়েরা সেই ইনকালকেটটাই করতে পারেনি তাদের মধ্যে। তাদেরকে পুরো একেবারে সেই পড়াশোনা করে মানে জাস্ট পড়াশোনাটুকু ছাড়া, ওই পড়াশোনাটুকু ছাড়া, মানে পুঁথিগত বিদ্যাটুকু ছাড়া তাদের মধ্যে আর কিছুই ঢোকাতে পারেনি। তো এই ঘটনাগুলো দেখতে পাবে যে হাই প্রোফাইল সোসাইটিতে যেই ধরনের কেসগুলো হয়, কিছু তো সামনেই আসে না, আমাদের সামনেই আসে না ম্যাক্সিমাম জিনিস। হয়তো কিছু জিনিস আমাদের সামনে আসে এবং যেগুলো আস্তে আস্তে একটা টাইমের পর ধামাচাপা পড়ে যায়। এই এতদিন বাংলাদেশের কেস নিয়ে সামনে ছিল, যেই আরজি করের ঘটনাটি ঘটলো, বাংলাদেশের কেসটি ধামাচাপা পড়ে গেল, এবং যেই এরপরে আরেকটি ঘটনা ঘটবে, এটাও ধামাচাপা পড়ে যাবে। তো এই যে জিনিসগুলো, এটা তো কনস্ট্যান্টলি চলে আসছে। তো আমরা এটার পেছনে না ছুটে আমরা নিজেদেরকে তৈরি করব। যদি কাউকে বদলাতে না পারি, অ্যাটলিস্ট নিজেকে তো বদলাতে পারি। আজকে আমি আমার সন্তানের মধ্যে ভালো কোয়ালিটিস আনার চেষ্টা করব, বাট সেইটার যে বেনিফিটটা, সেটার বেনিফিট হয়তো আগামী প্রজন্ম পাবে। আজকে আমি একজন মেয়ে, আমার বিয়ে হবে, আমার সন্তান হবে, যদি একটি ছেলে বাচ্চা হয় আমি তাকে ভালোভাবে শেখাবো, মেয়ে হলেও তাকে শেখাবো, সবটাই শেখাবো, কিন্তু তার বেনিফিটটা তো আগামী প্রজন্ম পাবে, আজ থেকে 20-30 বছর বাদে গিয়ে পাবে। বাট হোয়াট ইজ অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্টের কী হবে? এই মোমেন্টে যে আমি বেঁচে আছি, আমার লাইফের যে সিকিউরিটি আছে কি নেই, সেটাও তো আমায় ভাবতে হবে। আজকে আমি বেরোলে আমার সাথে যদি সেম ঘটনা ঘটে, তোমার সাথে যদি ঘটে, আজকে যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের নিজেদের ছেলেমেয়ের সাথেও ঘটতে পারে, তাদের নিজেদের সন্তানের সাথে ঘটতে পারে, তাদের নিজেদের ভাই বোনের সাথেও ঘটতে পারে, সবার সাথে ঘটতে পারে। বাট তারা তো এটা ভাবেনি, কারণ তারা তো নরখাদক, তারা রাক্ষস, তারা মানুষের পর্যায়ে পড়ে না, তো তারা ভাবেনি। বাট আমরা যারা মানুষ, আমরা একটু ভেবে দেখবো না যে আমরা কি করছি অ্যাকচুয়ালি? আমরা কারোর পায়ে সমর্পিত নই, কিন্তু একবার এটা ভেবে দেখো যে আমরা কারোর পায়ে সমর্পিত নই। এইটাই আমাদের লাইফের মেন প্রবলেম। যদি তুমি একজন মুসলিম ভাই বা একজন মুসলিম বোন হয়ে আমার এই ভিডিওটি দেখে থাকো, তুমি কোরআনের ওপর সমর্পিত হও, তুমি তোমার আল্লাহর ওপর সমর্পিত হও। তুমি যদি খ্রিস্টান হয়ে থাকো, তুমি বাইবেলের ওপর এবং জিজাসের ওপর সমর্পিত হও। তুমি যদি হিন্দু হয়ে থাকো, তুমি শ্রীকৃষ্ণের ওপর এবং শ্রীমদ্ ভগবদ্গীতার ওপর সমর্পিত হও। যদি সেটা না হতে পারো, এই প্রজন্মকে রক্ষা কেউ করতে পারবে না। এই প্রজন্মকে রক্ষা করার জন্য একমাত্র তোমাদের নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে। এই যে তুমি বলছো, অনেকে বলছে দিদি হাতে অস্ত্র নিয়ে থাকতে হবে, একবার ভেবে দেখো না, অস্ত্র তো একটা ডাক্তারের হাতেও অস্ত্র থাকে না? হাতে ছুরি কাচি থাকে না? থাকে তো। বাট বিষয়টা হচ্ছে, যখন কাউকে 8 জন 10 জন মিলেও অ্যাটাক করে, তখন কি সেই অস্ত্র সত্যি জেনুইনলি কাজ করে? তখন কি ম্যাজিক বা মিরাকেল কাজ করে না? ম্যাজিক আর মিরাকেলই কাজ করে তখন অ্যাকচুয়ালি। তখন সেই অস্ত্র দিয়েও কিছু করা যায় না। তুমি হাতে লঙ্কার গুঁড়ো আর হাতে ছোটোখাটো চাকু নিয়ে আমিও রাস্তাঘাটে প্রচুর বেরিয়েছি, 1 দিন 2 দিন, আমার সাথেও ছোটো বয়সে এরকম অনেক রাস্তাঘাটে ইপ্রিজিং থেকে শুরু করে তাড়া করা থেকে এগুলো অনেক আমরা ফেস করেছি, আমরা প্রত্যেকটা মেয়ে ফেস করেছি, ঠিক আছে? এই জিনিস আমরাও অনেক করেছি, হাতে লঙ্কার গুঁড়ো নিয়ে, ছোটো চাকু নিয়ে, ছোটো লোহার রড নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে রাস্তাঘাটে বেরিয়েছি, রাত্রিবেলা পরে বাড়ি ফিরেছি, আমরাও করেছি। কিন্তু বিষয়টা বুঝতে হবে, সেটা একজনের সাথে লড়াই করা সম্ভব। যখন 8-10 জন প্ল্যান করে আসে, কনস্পিরেসি করে আসে, তখন কি করে রক্ষা পাওয়া যেতে পারে? তখন একমাত্র আমাদের কর্ম আমাদেরকে রক্ষা করতে পারে, আমাদের ভক্তি আমাদেরকে রক্ষা করতে পারে। তখন একমাত্র স্বয়ং ভগবান পারে আমাদেরকে রক্ষা করতে। 100 জন, মানে 10 জন কেন, তখন কোটি জন, 142 কোটি ভারতবাসীর হাত থেকেও ভগবানই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে।
একমাত্র অলমাইটি যে সর্বশক্তিমান সেই একমাত্র ম্যাজিক করতে পারে, মিরাকেল করতে পারে। অনেকে হয়তো ভগবানে বিশ্বাসী না, ইউনিভার্সে বিশ্বাসী, ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাসী। এটা তো জানো যে আমরা নিজেদের মধ্যে পজিটিভিটি রাখলে পজিটিভিটি অ্যাট্রাক্ট করি, আমরা নেগেটিভ রাখলে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করি। তাহলে নিজের মধ্যে পজিটিভিটি আনো, পজিটিভ থিঙ্কিং করো, পজিটিভিটি বিশ্বাস করো, সব কিছু ভালো ভাবো, নিজের সম্পর্কে সব ভালো ভাবো, নেগেটিভ থেকে দূরে সরে থাকো। তাহলে এটুকু তো অ্যাটলিস্ট আমরা লাইফে করতে পারি। তো সেটুকুই করি না, এবং করে অলমাইটির ওপর। তোমার কাছে অলমাইটির পিকচার ক্লিয়ার নাই হতে পারে, তুমি হয়তো জানো না যে কে অলমাইটি, দরকার নেই, তুমি গড হিসাবে দেখো, তুমি ইউনিভার্স হিসাবে দেখো, তুমি যাকে দেখো তুমি তার উপর সমর্পিত হও না। তুমি জাস্ট বিপদে পড়ে তাকে একবার ডেকে দেখো না, সে বাঁচাতে আসে কি আসে না, 100 বার আসবে, 100 বার আসবে। কিন্তু তার জন্য তোমাকেও কিছু পরীক্ষা দিতে হবে, কিছু সমর্পিত থাকতে হবে। এবং ভগবানের ভক্ত হওয়া এত সহজ নয়। ভগবান তাদের লাইফে প্রচণ্ড খারাপ সিচুয়েশান এনে প্রচুর পরীক্ষা নেয়, এবং সেটাতেও যখন সে অনার হয়ে থাকে, সে ধরে না, তখন ভগবান তার উপর কৃপা করে। আজকে ভক্ত হয়ে গেছি বা দেখতে পাচ্ছ যেটা, এটা অতটা সহজ ছিল না, এর জন্য প্রচুর পরীক্ষা দিতে হয়েছে। গোবিন্দ প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপে পরীক্ষা নিতে থাকে, লাইফে একেবারে দুঃখে ভরিয়ে দেয়। একবার ভেবে দেখো তো মা দ্রৌপদীর জীবনটা কতটা প্যাথেটিক ছিল। ভালোবেসেছিল একজনকে, বাট বিয়ে হলো 5 জনের সাথে। নিজের সতীত্বের ওপর সবাই মিলে প্রশ্ন তুলতে শুরু করলো। নিজের সন্তানদের চোখের সামনে ছোট ছোট ছেলেমেয়েগুলোকে যুদ্ধে মারা যেতে দেখলো, মহাভারতের যুদ্ধে প্রত্যেককে মারা যেতে দেখলো, নিজের বাবাকে মারা যেতে দেখলো, নিজের ভাইকে মারা যেতে দেখলো। একবার ভেবে দেখেছো তার জীবনটা কতটা প্যাথেটিক, কতটা কষ্টের, বাট তারপরেও সে ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি। তো আমাদের লাইফে এরকম ভগবান প্রতিটা সিচুয়েশন ক্রিয়েট করে প্রতিটা কষ্টের ফেস দেয়, এবং যেখান থেকে আমাদেরকে পরীক্ষায় পাশ করে তারপর ভগবানের ভক্ত হতে হয়। এতটা সহজে ভগবানের ভক্ত হওয়া যায় না, তার আগে কিছু বেসিক স্টেপ পার করতে হয়। আমরা একবারে ক্লাস 12 পরীক্ষা দিইনি, আমরা 1 2 3 4 এভাবে পাশ করে 12-এ পৌঁছেছি। সো তুমি যদি গোবিন্দর কাছে পৌঁছতে চাও, গোবিন্দ হচ্ছে সেই হায়েস্ট, তার উপরে আর কিছু নেই। তো তোমাকে ওই অবধি যদি পৌঁছতে হয়, তার আগে বেসিক কিছু তো স্টেপ পৌঁছতে হবে, ভালো কর্ম তো করতে হবে। ভালো কর্ম না করলে তুমি ওই অবধি পৌঁছতেই পারবে না। তো তার আগে আমরা একটু নিজেদের কর্মটাকে শুদ্ধ করার চেষ্টা করি না। আমরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে ট্রোল করতে থাকি। আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনেই দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, এখানে দেখেছি, অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনে দেখেছি। আমি এমন কোনো খারাপ জিনিস আমার ভিডিওর মাধ্যমে দেখাই না, প্রচার করি না, তাতেও লোকে খারাপ কথা বলতে ছাড়ে না। যারা করে তাদেরকে তো আরও কত কী বলে। মানে একটা কোন সিরিয়ালের নায়িকা আছে বেশ যেন, খুব বাজে বাজে এক্সপোজিং ড্রেস পরে, তার ভিডিওর কমেন্ট সেকশন তো পুরো রীতিমতো রেপ থ্রেট। তার কমেন্ট সেকশন টোটালটা রেপ থ্রেটে ভরা থাকে, ঠিক আছে? তার মানেটা কি, আমাদের ওই বেসিক জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যখন হয় তখন আমরা কেউ মাথা ব্যথা করি না বা কিছু করি না, বাট সেটাই যখন বাস্তবে ফুটে উঠছে তখন আমরা আন্দোলন করছি। কেন আমরা প্রথম দিন থেকে কেন একটা মেয়ের পাশে দাঁড়াই না? আজকে ঘটনাটা ঘটে যাওয়ার পরে কেন আমরা করছি? সোশ্যাল মিডিয়া একটা মেয়ের শত্রু হয়ে থাকবে, অথচ যখন ঘটনাটা ঘটবে তখন আমরা মেয়েরা মেয়েদের বন্ধু হয়ে যাব হঠাৎ করে একদিনে, আর সব কিছু আশা করবো বদলে যাবে। কোনোদিনও হয় না। একটু নিজেরা নিজেদের পাশে থেকে প্রথম দিন থেকে দেখি না, একটু গ্রাস রুট থেকে ঠিক করে দেখি না একবার চেষ্টা করে, তাহলে ওই কিওর করতে হবে না, প্রিভেনশন হয়ে যাবে। প্রথম দিন থেকে প্রিভেনশন হয়ে যাবে। প্রতিটা মেয়ের দায়িত্ব তার নিজের ছেলে হলে বা মেয়ে হলে তাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করা। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক পড়াশোনা নয়, তাকে শাস্ত্রে কি বলেছে, তাকে কীরকম তার সঠিক চরিত্র হওয়া উচিত, তার জীবনযাপন কেমন হওয়া উচিত, তা আমাদের প্রত্যেকে যার যা ধর্মগ্রন্থ সেটা তাকে পড়ানো উচিত। সেটা পড়িয়ে তাকে জানানো উচিত যে প্রত্যেক ভগবান মানে যে কোনো ধর্ম শুধুমাত্র লাভ অ্যান্ড পিস, যে কোনো ধর্ম, সেটা মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বুদ্ধিজম হোক, জৈনিজম হোক, সব জায়গায় একটা কথা বলেছে, ভালোবাসা এবং ভক্তি, এই দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। শান্তি, ভক্তি, ভালোবাসা, এটা ছাড়া ধর্মে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, এইটা যদি না থাকে, প্রত্যেকটা ধর্ম এই জিনিসটা শিখিয়েছে, কিন্তু আমরা সেটাকে কি করেছি, মশলা দিয়ে নিজেদের মতো ট্রান্সফর্ম করে নিজেদের মতো যাচ্ছে তাই জিনিসপত্র বানিয়ে নিয়ে এখন সেগুলোকে প্রচার করছি। বাট অ্যাকচুয়াল অরিজিনাল টেক্সটটা তো আমরা কেউ পড়িনি। আমরা তো লোকের লেখা, লোকের বলা কথা, সিরিয়ালে যা দেখাচ্ছে সেই সব দেখছি, সেগুলো জানছি। তো একটু নিজেরা পড়ে দেখবো আমাদের লাইফটা অনেকটা বদলাবে, ঠিক আছে? আর যখন আমাদের ওপর আঘাত আসবে, ওই যেটা আমি বললাম, যদি 8 জন 10 জন 15 জন মিলে আঘাত করে বা ধরে বা কনস্পিরেসি করে, তখন সত্যিই সেখান থেকে আমাদের কারোর বাঁচার উপায় থাকে না। একমাত্র অলমাইটি, একমাত্র ভগবানই পারে আমাদের রক্ষা করতে। তো তাকে ওই সারা জীবন ডাকিনি, সারা জীবন তার পায়ে সমর্পিত থাকিনি, সবসময় তাকে নেগলেক্ট করে এসেছি, অথচ একদিন বিপদে পড়ে তাকে আমি ডাকলাম আর সে শুনে নেবে, এরকমটা আশা করা উচিত নয়। এরকমটা আশা করা আমাদের অত্যন্ত ভুল হবে। সেটা না করে যদি আমরা তার প্রতি সবসময় সমর্পিত থাকি, সবসময় তার নাম করি, তার সামনে বসতে হবে না, মনে মনে তার নাম করবো, সবসময় তার সাথে সব কিছু শেয়ার করবো, এই মানসিকতাটা নিয়ে যদি আমরা আজকের থেকে, এতদিন যা করেছি, বাট আজকের দিন থেকে, যবে থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, তবে থেকে যদি তোমরা একটু নিজেদের লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে দেখবে এর পরের জীবনে তোমাদের এই কষ্টটাও অন্তত ভোগ করতে হবে না। অন্যেরটা দেখা অত্যন্ত পীড়াদায়ক, অন্যেরটা দেখাটাও খুব কষ্টদায়ক। আমার তো মনে হচ্ছে মেয়েটি তো অনেক, মানে কত কষ্টের, কত পাপের ফলে কেউ এরকম যন্ত্রণা পেয়ে মৃত্যু হতে পারে। আর আমরা যে দেখছি বা এটা সহ্য করছি, এটাও অনেক কষ্টের, অনেক পীড়ার, মানে সেটা কল্পনার, আমরা দেখে সহ্য করতে পারছি না, তার মানে ওর ওপর থেকে কী গেছিলো। তো আমি বারবার বলছি, তোমরা প্লিজ নিজেদেরকে ভগবানের পায়ে সারেন্ডার করো। দ্রৌপদী সারেন্ডার করে তারপর কৃষ্ণের সহায়তা পেয়েছে,
একদিনে পেয়ে যায়নি, ঠিক আছে? তো যার জন্য নিজেদেরকে দ্রৌপদীর জায়গায় বসিয়ে দেখো, নিজেরা কি সেই কষ্টটা সহ্য করেও গোবিন্দর উপর বিশ্বাস ভরসা রাখতে পারবে? যদি পারো তাহলে গোবিন্দও তোমাদের জন্য আসবে, ঠিক আছে? না হলে গোবিন্দর থেকে আমরা আশা কি করে করতে পারি? কখনো করতে পারি না। আর ভগবান পক্ষপাতিত্ব করেন না, ভগবান ঠিক যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমন ফল দেন। আমাদের আগের পূর্বজন্মের কর্ম আমাদেরকে এই জন্মে খারাপ ফল দেয়। আমরা ছোট থেকে যে কষ্ট পেয়েছি বা নিজেদের লাইফে প্রত্যেকে ছোটোখাটো বড় সকলে কষ্ট পেয়েছি। কিসের জন্য পেয়েছি? অনেক ছোটো বয়সেও তো পেয়েছি। কেন পেয়েছি? কিসের জন্য? বিকজ আগের জন্মের পূর্বকর্মে। অনেকে বলে থাকে না আমরা খালি হাতে এসেছি, আমরা খালি হাতে যাবো, এটা সব থেকে বড় মিথ। এর থেকে বড় ভুল আর কিছু হতেই পারে না। আমরা খালি হাতে আসিও নি, আমরা খালি হাতে যাবও না। আমরা ভাগ্য নিয়ে এসছি, আমরা কর্ম নিয়ে যাব। আর ভাগ্য তৈরি হয় পূর্বজন্মের কর্ম থেকে, যেটাকে হিন্দিতে প্রারব্ধ বলে, সংস্কৃত এবং হিন্দিতে প্রারব্ধ বলে। প্রারব্ধ কর্ম, প্রারব্ধ মানে হচ্ছে পূর্বজন্মের কৃত কর্মের দ্বারা যে ফল আমরা পাই, সেটা ভালো বা মন্দ দুটো মিলিয়েই থাকে, প্লাস মাইনাস দুটোই থাকে, ঠিক আছে? তো সেটাকে প্রারব্ধ বলে। ওটাকেই দিয়েই ভাগ্য তৈরি হয়, ওটা দিয়েই ভাগ্য তৈরি হয়, ওটা দিয়েই একজন আম্বানির ছেলে হয়, আর ওটা দিয়েই একজন স্টেশনের ভিখারি হয়ে জন্মায়, ঠিক আছে? ওটা দিয়েই কেউ বৃন্দাবনে একজন সাত্ত্বিকের ঘরে জন্মায়, একজন বৃন্দাবনের একজন বৈষ্ণবের ঘরে জন্মায়, আর একজন হচ্ছে নরখাদকের ঘরে জন্মায়। একজন নরখাদক হিসেবে জন্মায়, এই যারা ঘটনাটি ঘটিয়েছে তারা নরখাদক, আর একজন ডাক্তার হয়ে প্রাণ বাঁচাবার জন্য জন্মায়। সো আমরা আমাদের কর্ম নিয়ে ভাগ্য করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। যেটা আগের জন্মের কর্ম সেটা আমাদের ভাগ্য তৈরি করে। আমরা খালি হাতে আসিনি, খালি হাতে ফেরতও যাব না, খালি শুধু আমাদের বডিটা খালি যাবে। হ্যাঁ, আমরা মেটেরিয়ালি কিছু নিয়ে যেতে পারবো না, বাট স্পিরিচুয়ালি আমরা অনেক কিছু নিয়ে যাব। সেই জন্য আমরা একটু একটু করে, মেটেরিয়াল জিনিস অবশ্যই থাকুক জীবনে, সব কিছু আছে, আমার কি নেই? অবশ্যই আছে, বাট তার সাথে স্পিরিচুয়ালিটিও আছে। সেটাকে ব্যালেন্স করতে জানতে হয়। মেটেরিয়াল লাইফের সাথে স্পিরিচুয়াল লাইফকে ব্যালেন্স করতে হয়। এমন নয় যে মেটেরিয়াল লাইফের মধ্যে আছি বলে টোটাল মেটেরিয়ালিজম নিয়ে একেবারে এতটা ব্যস্ত হয়ে যাবো যে আমি ভক্তিকে, শাস্ত্রকে, ভগবানকে জীবন থেকে মুছে ফেলবো, এরকমটা যেন না হয়, ঠিক আছে? আর কর্ম নিয়ে আমরা যাব। এই জন্মে যত বছর অবধি আমরা বেঁচে আছি তার মধ্যে আমরা যতটা ভালো কর্ম করব, সেটার রেজাল্ট নিয়ে আমরা পরের জন্মে আবার জন্মগ্রহণ করব, ঠিক আছে? তো এইটা মাথায় রাখো যে একমাত্র আমাদের মিরাকেল করতে পারে ভগবান অলমাইটি, আর কেউ নয়। যদি তোমাকে কেউ রক্ষা করতে পারে সেটা স্বয়ং ভগবান পারে, আর কেউ পারবে না। এরকম সিচুয়েশানে তুমি হাতে অস্ত্র, তারপরে আরও অনেক কিছু আন্দোলন, অনেক কিছু করতে পারবে, কিন্তু তুমি যদি যতক্ষণ না তার পায়ে সমর্পিত হবে, আর যে তার পায়ে সমর্পিত হবে ভগবান তার জীবনে এরকম সিচুয়েশানই আনবেন না, কোনো দিনও আনবেন না। যে ভগবানের শুদ্ধ ভক্ত হবে, যে শুদ্ধ বৈষ্ণব হবে, যে স্বয়ং নিজেকে ভগবানের পায়ে সমর্পিত করে দেবে, নিজের জীবনটাকে একটা তপস্যার জীবন মনে করবে, একটা ডিসিপ্লিনের জীবন মনে করবে, তার জীবনে ভগবান কোনোদিন এরকম পরিস্থিতিই আনতে দেবেন না, আসতেই দেবেন না। আর যদি আসে না, সেখান থেকে রক্ষাও তিনি করবেন। আমি তোমাদের বললাম, এত বড় কথা আমি বলছি, 100 বার আমি বলছি, কারণ আমি আমার এভরিডে আমার লাইফে ম্যাজিক দেখি, মিরাকেল দেখি, যেটা স্বয়ং ভগবান নিজে করেন। আমি নিজে দেখি, আমি খুব একটা সেগুলো শেয়ার করি না, কারণ ভগবানের লীলা খুব একটা ওপেনভাবে শেয়ার করা উচিত নয়। কারণ যারা শুদ্ধ ভক্ত তারা জানে তাদের জীবনে এভরিডে ঘটে, এভরিডে এভরি মুহূর্তে ঘটে, ঠিক আছে? প্রত্যেক দিন হয়। কেন হয়? কারণ ভক্তিটা সেই লেভেলে উঠলে তবে হয়। কেউ একদিনে আসে না। আমারও এটা আসতে 1.5 বছর 2 বছর সময় লেগেছে, 2 বছর সময় লেগেছে, বাট সময় দিতে হয়, ভগবানের ওপর বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস করো, এটা একদিনে হয় না। তো যার জন্য আমি বারবার বলছি, যে মেয়েরা মনে করছো এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, উপকার হয়েছে এবং কিছু শেখার মতো আমি বলতে পেরেছি, কারণ যে জিনিস তোমরা অলরেডি দেখে ফেলেছো খবরে, সেই ধরনের খারাপ কিছু আলোচনা আমি এখানে করতে চাই না। কারণ আমি চাই না আমার তরফ থেকে কোনো নেগেটিভ ভাইবস, নেগেটিভ কথা যাক, যেটার ফলে তোমরা আরও নেগেটিভিটিতে ঢুকে যাও। আমরা এই ভিডিওগুলো দেখে অলরেডি নেগেটিভিটির মধ্যে, অনেক মানসিক যন্ত্রণার মধ্যে প্রত্যেকে ছিলাম, বাট আমি চেয়েছি কিছু অ্যাটলিস্ট রে অফ হোপ দিতে, যেখান থেকে তোমাদের একটু ভালো লাগবে, তোমাদেরও একটু রিলিফ ফিল হবে, একটু আশ্বাস পাবে, একটু ভরসা পাবে, যেটা তোমরা আরও 10টা মানুষের মধ্যে একটু ছড়িয়ে দিতে পারবে। তো যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে সত্যি ভালো লেগেছে, উপকার হয়েছে, একটু রিলিফ পেয়েছো, বা একটু হলেও মনে হয়েছে যে না, আশার ভরসার জায়গা আছে, আমাদেরকে একটু বদলাতে হবে, আমাদের নিজেদের কর্মকে, ভক্তিকে একটু আনতে হবে, যদি সেটা মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই অন্তত কিছু না হোক 10টা 5টা মেয়ে বন্ধুর সাথে অন্তত শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। আর ছেলেদের সাথে করলে তো 100 বার, তাদেরও দেখা উচিত, কারণ তাদের জন্যই আজকে সব কিছু হচ্ছে এগুলো, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি এই যে ছেলে মেয়ে এগুলো নিয়ে কথা বলছি, এগুলো সবটাই তাদের শরীর, ঠিক আছে? এমন নয় যে মেয়েটি একবার মেয়ে শরীরে জন্মগ্রহণ করেছে সে পরের জন্মে ছেলে হয়ে জন্মাবে না, এরকমটা নয়। সে আগের জন্মে হয়তো ছেলে ছিল এবং তার কর্মের জন্য সে এই জন্মে মেয়ে শরীর পেয়ে এবং সেই অত্যাচারটাই সহ্য করছে। তো যার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে ভিডিওটা শেয়ার করো, যাতে তাদের কাছেও পৌঁছয় এবং তারা নিজেদের লাইফটাকে একটু হলেও বদলায়। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তারা কমেন্টে অবশ্যই জানিও। পুরো ভিডিও আমি প্রথমেই বললাম, পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে না, কারণ হচ্ছে অনেকে অনেক রকমভাবে নেগেটিভভাবে নেয়, কারণ বিষয়টা এখানে নেগেটিভিটি নয়। আমি এরকম মানুষই নই, আমি স্পিরিচুয়াল অরাটার, আমি মোটিভেশনাল স্পিকার,
মানুষ আমার কাছে আসে লাইফ কোচের জন্য, তাদের লাইফের প্রবলেম সলিউশনের জন্য, এবং আমার এই ফিল্ডটাই নয় যে আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলতে চাইও না, আমি বলিও না খুব একটা। বাট বিষয়টা এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে লোকে প্রশ্ন করছে যে গোবিন্দ বাঁচাতে এসেছিল দ্রৌপদীকে, বাট তাহলে এই যুগে কেন গোবিন্দ আসেন, এই যুগে শ্রীকৃষ্ণ আসেন? আমি একজনের কন্টেন্টেও দেখেছিলাম যে এই যুগে শ্রীকৃষ্ণ আসেন না, 100 বার আসেন। আমরা কি শ্রীকৃষ্ণের আসার মতো যোগ্য কোনো কাজ করেছি কিনা সেটা একবার ভেবে দেখতে হবে, ঠিক আছে? যদি আমরা যোগ্য কাজ করে থাকি, আমরা যদি দ্রৌপদীর মতো ততটা কষ্ট সহ্য করেও গোবিন্দকে ডাকতে পারি, তাহলে গোবিন্দ অবশ্যই আসেন, 100 বার আসেন, ঠিক আছে? আমার মতো অধমের জীবনে যদি তিনি আসতে পারে বারবার, তাহলে সবার জীবনে আসতে পারবে। তো যাই হোক, আমি এখানেই এন্ড করছি ভিডিওটা। আশা করছি তোমাদের একটু রিলিফ দিতে পেরেছি। ভালো আমি বলবো না, কারণ সবাই খুব মানসিকভাবে কষ্টে আছো ঘটনাটাতে। অবশ্যই একটু হলেও হয়তো রিলিফ দিতে পেরেছি, একটু আশার আলো হয়তো দিতে পেরেছি। যদি পেরে থাকি অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর শ্রীমদ্ ভগবদ্গীতার যে ভিডিওগুলো দিচ্ছি, ডিটেলে বোঝাচ্ছি, সেগুলো অবশ্যই দেখো, জীবনে কাজে লাগবে, জীবনটা বদলাবে। ওটা আমার জন্য নয়, ওটা তোমাদের জন্য দেওয়া হচ্ছে, তোমাদের লাইফটা যাতে একটু ভালো হয়, একটু বদলায়। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।